আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আজকে নেকলি হাওরে আসার পরে আমরা নুরুল আমিন সুহেল ভাইয়ের দেখা পেয়ে গেলাম। তো আমরা এই মুহূর্তে নুরুল আমিন সুহেল ভাইয়ের সাথে কিছু কথা বলবো এই হাওর অঞ্চল নিয়ে। সুহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা তো আপনার এলাকা? হ্যাঁ, আমার এলাকা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম সেত্রা। তো এটা তো নেকলি উপজেলার অধীনে পড়ছে। হ্যাঁ, নিকলি থানার অধীনে পড়ছে। নেকলি থানা। নিকলি উপজেলা। তো আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা তো যখন পুরোপুরি পানি আসবে তখন পানি চলে যাবে। হ্যাঁ, পানির তলা চলে যাবে বলতে এখানে আপনার 3 থেকে 4 ফুট পানি পর্যন্ত হয় আর কি। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি ওই জায়গাটাতে। এই রাস্তা যদি পানির নিচে ডুবে যায় তখন এই এলাকার মানুষজন কিভাবে চলাফেরা করে? এই যে নৌকা দিয়ে। নৌকা দিয়ে। তো ধরেন নৌকা দিয়ে এই যে চলাচল। এত বিশাল বিশাল মাঠ, এগুলো কি নৌকা দিয়ে পাড়ি দেওয়া সম্ভব? পানি দিয়ে সম্ভব না, তারপরে দিয়েও যেহেতু পূর্বকাল থেকে নৌকা নিয়ে আমাদের চলাচলের একটা অভ্যস্ত আছে, এই আর কি, এইভাবেই চলাফেরা তার হয়। মানে আপনাদের এলাকার মানুষ একটা সময় গাড়িতে চলাফেরা করে আর একটা সময় নৌকাতে চলাফেরা হ্যাঁ, করে। 6 মাস গাড়ি দিয়ে চলাফেরা করে আর 6 মাস আমরা বেশিরভাগ নৌকা দিয়ে যাতায়াত করি আর কি। আচ্ছা। ওই গ্রাম থেকে ওই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রাম। বিয়ে শাদী আচার অনুষ্ঠানে এইগুলা কি মানে বর্ষাকালে বেশি হয়? হ্যাঁ, এগুলো বর্ষাকালে হয়, আপনার শুকনা সিজনেও হয়, কিন্তু বর্ষাকালে একটু বেশি হয়। বেশি হইলে দেখা গেল যে আমরা এই যে বড় বড় নৌকা আছে এগুলো নিয়ে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো হয়। আচ্ছা আচ্ছা, ওই নতুন পানির আমেজের সাথে সাথে বিয়ের আমেজটা বেড়ে যায়। বেড়ে যায় আর কি, এরকম আচ্ছা। আর কি। তো এই এলাকার মানুষের প্রধান জীবিকা অর্জনের উপায় কি? প্রধান জীবিকার অর্জনের উপায় হচ্ছে যে গ্রামের মানুষের এই কৃষি। কৃষিকাজ এই যে করে। দেখতে পাচ্ছেন কৃষি হচ্ছে প্রধান ইয়ে আর কি। আবার দেখা গেল যে আপনার বর্ষাকাল আসলে তখন মাছ চাষ করে নাকি ধরে? না, মাছ ধরে প্রাকৃতিক যে মাছ থাকে। হ্যাঁ, প্রাকৃতিক যে মাছ এগুলো নিয়ে কাজ কাম আর কি। যে যেভাবে পারে এইভাবে ধরে। মূলত ধরে গরু জীবিকা পালন অর্জন। করে, আমি দেখলাম অনেকের গরু আছে। হ্যাঁ, গরু তো আসছে, কিন্তু গরু তো মনে করেন এই যে এখন আছে, ঠিক আছে। দেখা গেল যে বর্ষা যখন আসবে তখন যার যার বাড়িতে রাখবে। লালন পালন করে রাখে। তো এতগুলা গরু তো একজনের বাড়িতে রাখাটাও কষ্টকর তখন বর্ষা তখন একটু কষ্ট করে, এটা মানুষই থাকার কষ্ট হয়। তো গরু গবাদি পশু এগুলো তো কষ্ট হবে। হাঁস পালাটা মনে হয় সবচেয়ে বেশি সহজ। হাঁস তা যার মন চায় পালে, যার মন চায় পালে না, এটা আর কি। যে যেভাবে সুবিধা করতে পারে এইভাবেই চলাফেরা মানে হয় আর কি এই অঞ্চলের মানুষের। তো অনেকেই কিন্তু নেকড়িতে ঘুরতে আসে পানি দেখার জন্য, কিন্তু আমরাও আসছিলাম পানি দেখার জন্য, আসে দেখি পানি নাই। না, এখন পানি নাই, কিন্তু পানি এই 1 মাস পরে পানি হবে। আর 1 মাস পরে যদি আসে তখন পানি দেখতে পানি পাবো। হবে, তখন ভরপুর পানি থাকবে। আচ্ছা আচ্ছা, তখন আর চাইলে এখন নৌকা নতুন দিয়ে পানি ঘুরতে পারবে। আসতেছে, নতুন পানি আসতেছে। এই মাস 15 দিন পর হইলে তখন এই জায়গায় পানি উঠবে। আচ্ছা আচ্ছা। আমরা যে রাস্তাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে নিকলি সেত্রা গুরুই নিয়ে এই রাস্তাটা নির্মাণিত। আর আপনার ওইদিকে আরো যাওয়া যায়, সরাসর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে। তাহলে কেউ চাইলে ওইদিকে না ঘুরে সরাসরি এই রাস্তা দিয়ে আসতে হ্যাঁ, এই পারবে। রাস্তা দিয়ে আসতে পারবে। যদি আপনার এই দক্ষিণ অঞ্চলের মানুষ আসে তাহলে ওই যে ভৈরব হয়ে জি। এই সরাসর হয়ে দিক দিয়ে আসতে হবে। আর যদি উত্তর অঞ্চলের মানুষ হয় তাহলে ওই করিমগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। হ্যাঁ।